রাষ্ট্রীয় স্বীকৃতি, একাডেমিক প্রশিক্ষণ না থাকার পরও বাংলাদেশে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের বেশ কয়েকটি হ্যাকার গ্রুপ। হ্যাকিংয়ে প্রথম হলো বাংলাদেশ। ফ্রান্সের রম্য ম্যাগাজিন শার্লি এবদোর ওয়েবসাইট হ্যাক করেছেন বাংলাদেশি হ্যাকাররা। পৃথিবীতে ইন্টারনেট এবং কম্পিউটার আবিষ্কার হবার পর থেকে পুরো বিশ্ব একেবারে বদলে গেছে। 19 দশকে যুদ্ধ বলতে মানুষ শুধুমাত্র অস্ত্র এবং হাতিয়ারকেই বুঝতো, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সেই ধারণা পুরোপুরিভাবে বদলে গেছে। ভারত, পাকিস্তান এবং মায়ানমার হ্যাকারদের সাথে বাংলাদেশ হ্যাকারদের যুদ্ধ প্রায় লেগেই থাকে। তবে সব থেকে অবাক করা বিষয় হলো পুরো পৃথিবীর 918টি হ্যাকার টিমের মধ্যে বাংলাদেশ হ্যাকার টিম সবার উপরে রয়েছে। বাংলাদেশি হ্যাকারদের ক্ষমতা এত বেশি যে তারা মুহূর্তে লক্ষ লক্ষ ওয়েবসাইট হ্যাক করে নিতে পারে। তো আজকে আমি দেখাতে চলেছি বাংলাদেশি টপ লেজেন্ডারি হ্যাকারদের, যাদের ট্যালেন্ট এবং সাহস দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। BBHH বাংলাদেশের সেরা একটি ব্লাড হ্যাট হ্যাকার স্কিম হলো BBHH। এই হ্যাকার গ্রুপটি প্রতিষ্ঠিত হয় 2 জানুয়ারি 2012 সালে। বাংলাদেশকে সুরক্ষা দেওয়ার জন্য মূলত তৈরি করা হয়েছিল এই হ্যাকার গ্রুপটি। কিন্তু সম্প্রতি এই হ্যাকার গ্রুপটি বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবসাইট হ্যাক করে, এমনকি ইন্ডিয়ার BSF এর ওয়েবসাইট পর্যন্ত হ্যাক করে তাদের গোপন তথ্য ফাঁস করে দেয়। এছাড়া বাংলাদেশের উপর যদি অন্য কোনো দেশ আক্রমণ করে কিংবা ক্ষতি করার চেষ্টা করে, তাহলে এই হ্যাকার গ্রুপটি ওই দেশের বিভিন্ন সরকারি ওয়েবসাইট হ্যাক করে থাকে। এমনকি ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যদি বিভ্রান্ত সৃষ্টি হয়, তাহলে বাংলাদেশ সরকারকে এই হ্যাকার গ্রুপটি সুরক্ষা দিয়ে থাকে। আর সব থেকে অবাক করা বিষয় হলো 2012 সালে এই হ্যাকার গ্রুপটি ইন্ডিয়ার শেয়ার মার্কেট পুরোপুরিভাবে ডাউন করে দেয়। তো এখন আপনি বুঝতে পারছেন এই হ্যাকার গ্রুপটি কতটা শক্তিশালী। তো যাই হোক, এরপর রয়েছে বাংলাদেশ সাইবার আর্মি। এই হ্যাকার গ্রুপটি যাত্রা শুরু করে 2010 সালে এবং এটি বাংলাদেশের সব থেকে বড় ইথিক্যাল হ্যাকার গ্রুপ। এই গ্রুপটি প্রতিষ্ঠিত করেছিল সাদমান তানজিল। 2012 সালে বাংলাদেশ এবং ভারতের সাইবার যুদ্ধ ঘটেছিল, আর এই যুদ্ধে বিশেষ ভূমিকা পালন করেছিল সাইবার আর্মি। বাংলাদেশকে বিভিন্ন বিপদ থেকে উদ্ধার করাই এর মূল উদ্দেশ্য। এছাড়া ভারতের BSF এর ওয়েবসাইটও হ্যাক করার রেকর্ড রয়েছে এই হ্যাকার টিমটির, আর তারপর থেকেই সমালোচনায় আসতে থাকে সাইবার আর্মি। এরপর রয়েছে সাইবার 71। এই নামটি আপনি কোথাও না কোথাও একবার হলেও শুনে থাকবেন। সাইবার 71 বাংলাদেশের একটি ইথিক্যাল হ্যাকার গ্রুপ। এই গ্রুপটি পরিচালনা করেন তানজিল ফাহিম। বাংলাদেশের প্রতিকূল পরিস্থিতিতে বারবার বাংলাদেশকে সাহায্য করে সাইবার 71। অবাক করার বিষয় হলো বাংলাদেশের প্রত্যেকটি হ্যাকার টিমের সাথে বাংলাদেশ সরকারের সংযোগ রয়েছে, যার কারণে অন্য দেশ যখন বাংলাদেশের সাইবার আক্রমণ করে তখন বাংলাদেশ হ্যাকার টিম খুব সহজেই এর প্রতিরোধ করতে পারে। তো যাই হোক, এরপর রয়েছে টাইগারমেট। বাংলাদেশের সর্বসেরা হ্যাকার বলা হয় টাইগারমেটকে। টাইগারমেট শুধু বাংলাদেশের না, পুরো বিশ্বের একজন ট্যালেন্টেড হ্যাকার। আপনারা জেনে অবাক হবেন যে টাইগারমেট একদিনে 7 লক্ষ ওয়েবসাইট হ্যাক করেছিল, যে রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। অনেকে ধারণা করে টাইগারমেটের আসল নাম ইমরান খান, তবে এর সঠিক ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। এমনকি তার ছবি আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি। অন্য দিক দিয়ে বাংলাদেশ পিছিয়ে থাকলেও হ্যাকিং এর দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে। বিভিন্ন প্রেক্ষাপটে দেখা গেছে বাংলাদেশের তরুণ প্রজন্ম হ্যাকিং এর হাল ধরছে। তো আপনি এখন বুঝতে পারছেন বাংলাদেশে কত বিপজ্জনক হ্যাকার রয়েছে। তো এই সকল হ্যাকারদের মধ্যে আপনার ফেভারিট হ্যাকার কোনটি তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।